নমস্কার। আজ যে প্রাণায়ামটি নিয়ে আমি আলোচনা করব সেটির নাম হচ্ছে শীতলী প্রাণায়াম। সময় উপযোগী, বর্তমান যে সময় চলছে গরমকাল, প্রচন্ড গরম, এই সময়ের জন্য এই প্রাণায়ামটি আদর্শ প্রাণায়াম। এই প্রাণায়ামটি প্রচন্ড উপকারী, কিন্তু এর কিছু কঠিন প্রিকশন আছে, অর্থাৎ কঠিনভাবে মানার জন্য কিছু নিয়ম আছে। যারা আমার ভিডিও দেখে প্রাণায়াম অভ্যাস করছেন বা প্রাণায়াম শেখার চেষ্টা করছেন, তাদেরকে অনুরোধ করব যে অবশ্যই আপনারা পুরো ভিডিওটা না দেখে এই প্রাণায়ামটি অভ্যাস করবেন না। কেন এই প্রাণায়ামে প্রচুর উপকারিতাও যেমন আছে, এমন কিছু দুষ্প্রাপ্য সমস্যার সমাধান দিতে পারে এই প্রাণায়াম, তেমনি এই প্রাণায়ামের কিছু কঠিন বাধা নিষেধও আছে। এবার যদি পুরোটা না জেনে কেউ অভ্যাস করতে যান, লাভের জায়গায় লোকসান হওয়ার চান্সই বেশি থাকবে। অর্থাৎ পুরো ভিডিওটা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। প্রাণায়ামের প্রধান শর্ত হচ্ছে সঠিকভাবে বসা, সঠিক পশ্চার। তা অনেকের বিভিন্ন রকম সমস্যার জন্য হয়তো পদ্মাসনে, সুখাসনে বা সিদ্ধাসনে বসতে পারেন না, অনেকে দণ্ডাসনেও বসতে পারেন না, কেউ কেউ বজ্রাসনেও বসতে পারেন না। তাদের জন্য বারবার আমি বলি চেয়ারে বসে করুন, কিন্তু করুন, অভ্যাস করুন। এই প্রাণায়ামটি ডেমনস্ট্রেশন দেওয়ার আগে আমি বলে নিই যে এই প্রাণায়ামে কি কি উপকারিতা আছে। আয়ুর্বেদের ভাষায় আপনারা নিশ্চয়ই শুনেছেন বাত, পিত্ত, কফ, এই তিনটে জিনিস দিয়ে আমাদের শরীর তৈরি। এই তিনটে ধাতু বলা হয়, বাত ধাতু, পিত্ত ধাতু, কফ ধাতু। তিনটির উপরে আমাদের শরীরের টোটাল সিস্টেম মেনটেন হয়। যাদের পিত্ত আধিক্য আছে, এটা পিত্তের রোগীদের জন্য এই প্রাণায়ামটি প্রচন্ড উপকারী প্রাণায়াম। পিত্ত আধিক্যের লক্ষণ কি কি? প্রচন্ড অ্যাসিডিটি, পেট বুক জ্বালা, যাদের আলসার হয় বা আলসার আছে, যাদের হাই বিপি, প্রচন্ড গরম লাগছে, সহ্যের বাইরে, গা হাত পা জ্বালা করছে, গা হাত পায়ে লাল লাল প্যাচ বা র্যাশ বেরিয়েছে, একনি যাকে বলে, একনি টাইপের, চোখ মুখ দিয়ে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে, আপনি কথায় কথায় রেগে যাচ্ছেন, বুঝতে পারছেন যে রাগ করা ঠিক না, কিন্তু রাগকে সামলাতে পারছেন না, ছোট্ট একটু ব্যাপারই হঠাৎ করে রেগে যাচ্ছে, যাকে আমরা বলি হট টেম্পার মাইন্ডেড। আমরা দেখি না কেউ খুব শান্ত মনে, তা যারা হট টেম্পার মাইন্ডেড, যাদের অনেক কিছু বোঝা সত্ত্বেও ডিপ্রেশন, অ্যাংজাইটি, এগুলো থেকে বেরোতে পারছেন না, ইনসোমিয়া আছে যাদের, অর্থাৎ রাতে সঠিক ঘুম হয় না, ঘুমের কোয়ালিটি খুব পুয়ার, খুব হালকা ঘুম, এইরকম ধরনের যাদের সমস্যা রয়েছে, তাদের জন্য এই প্রাণায়ামটি আশীর্বাদ স্বরূপ। প্রাণায়ামটি আমি দেখিয়ে নিই কিভাবে করতে হয়। প্রাণায়ামটি তিনটি ধাপে করতে হয়। প্রথম কথা, শ্বাস নেওয়া একটা ধাপ, শ্বাসকে কুম্ভক করা অর্থাৎ অন্তকুম্ভক, ভিতরে আটকে রাখা একটা ধাপ, তৃতীয় ধাপ হচ্ছে শ্বাসকে ছাড়া। তিনটে ধাপ মনে রাখতে হবে, কিন্তু এক্ষেত্রেও একটা বিধিনিষেধ আছে। সেটা হচ্ছে যারা বিগিনার্স অর্থাৎ প্রথম শুরু করছে, তারা মাঝের ধাপটি অর্থাৎ কুম্ভক, অন্তকুম্ভক যেটাকে বলা হচ্ছে, শ্বাস ভেতরে নিয়ে আটকে রাখা, সেটি অভ্যাস করবেন না। বেশ কিছুদিন এটি অভ্যাস হয়ে যাওয়ার পর অন্তকুম্ভক করবেন। যাদের হার্টের সমস্যা আছে তারা কিন্তু অন্তকুম্ভক মোটেই করবেন না। তাহলে আমি দেখাই শীতলী প্রাণায়াম কিভাবে করতে হবে। শীতলী প্রাণায়াম করতে গেলে আমাদের যে
এতকাল আমরা শুনে এসেছি প্রাণায়াম করা মানে নাক দিয়ে শ্বাস নেওয়া, নাক দিয়ে শ্বাস ছাড়া। ভগবান নাক বানিয়েছেন শ্বাস নেওয়ার জন্য, মুখ দিয়ে শ্বাস নিতেও নেই, মুখ দিয়ে শ্বাস ছাড়তেও নেই। কিন্তু এই এমন একটি প্রাণায়াম শীতলী এবং শীতকারী। আমি আজকে শীতকারী নিয়ে আলোচনা করব না, শীতকারী নিয়ে পরে একটা ভিডিওতে বলবো। এই শীতলী প্রাণায়ামে ব্যতিক্রম, এখানে মুখ দিয়ে শ্বাস নিতে হয় এবং নাক দিয়ে ছাড়তে হয়। তা মুখ দিয়ে শ্বাস নেবেন কিভাবে, তারও একটা পদ্ধতি আছে। প্রথম আপনার জিভটাকে বার করুন, আমি আগে বলে নিই তারপর দেখিয়ে দিচ্ছি। প্রথমে জিভটাকে বার করুন, বার করে জিভটাকে রোল করে পাইপের মতো বানাতে হবে। দেখুন এরকম ব্যাস, এইভাবে জিভটাকে পাইপের মতো বানান। পাইপের মতো বানিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে, কোনো তাড়াহুড়ো করলে হবে না, এই প্রাণায়ামটি খুব মনোসংযোগ করে করতে হবে। শীতলী প্রাণায়াম শুরু করার আগে অন্তত পক্ষে 1, 2 বা 3 বার ডিপ ব্রিদিং, অর্থাৎ লম্বা করে শ্বাস নিন, লম্বা করে শ্বাস ছাড়ুন। আগে মনকে শান্ত করুন। এইভাবে 3 বার নর্মাল ডিপ ব্রিদিং করে নিলাম, শ্বাস ছেড়ে দিলাম, শরীর মন রিল্যাক্স হয়ে গেল। এবার আমি জিভটাকে বার করলাম, একটু ভালো করে দেখে নিন, আমি কাছে এগিয়ে যাই। জিভটাকে বার করবেন, বের করে এই যে জিভের মাঝখানে যে পাইপ মতো হলো, সরু পাইপ, ওই পাইপের ভেতর দিয়ে শ্বাসটাকে নিতে হবে আস্তে আস্তে, ধীরে ধীরে, লম্বা করে, যতটা লং টাইম ধরে আপনি শ্বাস নিতে পারেন। যখনই এই প্রাণায়ামটা অভ্যাস করবেন, আপনি দেখবেন আপনার শরীর, গলা ঠান্ডা হতে শুরু করেছে। যদি কন্টিনিউ 5 মিনিট করতে পারেন, 5 মিনিট করার পরে দেখবেন আপনার শরীরে কি ফিলিংস। হাই বিপির জন্য তো মারাত্মক, যাদের হাই বিপি ওষুধের কন্ট্রোল হচ্ছে না, প্রচন্ড হাই বিপি, হাত পা জ্বালা করছে, গরম সহ্য করতে পারছেন না, তারা করুন। দেখুন শ্বাস নেওয়া হয়ে যাওয়ার পর বিগিনার্সরা কি করবে, ডান ফুটো চেপে ধরে বাঁ নাকের ফুটো দিয়ে শ্বাসটাকে ছেড়ে দেবে। আবার মাথায় রাখবেন, শুরুতে যারা প্রথম শুরু করছেন তারা কুম্ভক লাগাবেন না। এখানে শীতলী প্রাণায়ামের মাঝখানের পার্ট কুম্ভকটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। জিভের ফাঁক দিয়ে শ্বাস নিচ্ছি, জিভের ভেতরে পাইপ বানিয়েছি, পাইপের ভেতর দিয়ে শ্বাস নিচ্ছি এবং শ্বাস নেওয়া শেষ হয়ে গেলেই আমি ডান দিকের ফুটো চেপে ধরে বাঁ দিকের নাক দিয়ে ছাড়তে পারছি। একটা জিনিস মাথায় রাখবেন, যাদের হয়তো নাক জাম হয়ে রয়েছে, প্রথম কথা পিত্তের রোগীদের নাক জাম থাকে না, তবু কারোর ধরুন নাকের হাড় বেড়েছে বা পলিপ বেড়েছে, তার জন্য বাঁ দিকের নাক দিয়ে আপনি ছাড়তে পারছেন না, সেক্ষেত্রে শুরুতে যারা প্রথম শুরু করছেন তারা নাক না ধরেও নর্মালি শ্বাস ছাড়তে পারেন। কিন্তু এটা কিন্তু একটা মানে শুরু করার অভ্যাসের প্রথম ধাপ। আসল যে শীতলী প্রাণায়াম সেটা এরকম। একবার লম্বা শ্বাস নিয়ে নিন, জিভটা লম্বা করে জিভের ভেতর দিয়ে পাইপ বানিয়ে শ্বাস নেব। শ্বাস নেওয়া হয়ে গেলে থুতনিটাকে মুখে লাগিয়ে আন্তঃকুম্ভক, অর্থাৎ শ্বাসটাকে আমি ভেতরে আটকে রাখবো যথাসাধ্য, কোনো জোর নয়, যার যেরকম ক্ষমতা, যার যেরকম দম সেরকম আটকে রাখবেন। আটকে রাখার পর এবার
ঘাড় সোজা করে ডান নাক চেপে ধরে বাঁ নাক দিয়ে ছেড়ে দেবেন। এটা কারা করবেন? যারা অন্তত পক্ষে 15-20 দিন 1 মাস অভ্যাস করার পর কমফর্টেবল। হ্যাঁ, কিন্তু হাই বিপির লোক যারা, তারা কিন্তু অবশ্যই করবেন। কিন্তু হাই বিপির সঙ্গে যদি হার্টের সমস্যা থাকে তাহলে কিন্তু কুম্ভকটিকে বাদ দেবেন, মাঝখানে যে অন্তকুম্ভক যেটাকে বলা হচ্ছে সেটাকে বাদ দেবেন। আবার একবার দেখে দিন। প্রতি একবার করার পর একবার করে লম্বা শ্বাস নেবেন, একবার করে লম্বা শ্বাস ছাড়বেন, আবার একবার করবেন। এইভাবে 5 বার, 7 বার, 9 বার, 11 বার, এভাবে 21 বার পর্যন্ত আপনি করতে পারেন। অবশ্যই প্রথম দিনে নয়, ধীরে ধীরে অভ্যাস করুন। সবচেয়ে বড় কথা হচ্ছে মেরুদণ্ডকে সোজা রাখতে হবে, কেন প্রাণের যে সঞ্চালন, প্রাণ অর্থাৎ প্রাণবায়ুর যে সঞ্চালন যেন কোনো অবস্ট্রাকশন না আসে। বসাটা আপনার চয়েস। তবে হ্যাঁ, যে কোনো প্রাণায়ামের প্রথমে বলা আছে পদ্মাসনে বসা। এবার যে পদ্মাসনে বসতে পারে না, সে কি প্রাণায়ামের অধিকারী নয়? হ্যাঁ, সেও প্রাণায়াম করবে, কিন্তু সে অন্যভাবে করবে। সুখাসনে হোক, সিদ্ধাসনে হোক, দণ্ডাসনে হোক, কিন্তু শর্ত একটাই, মেরুদণ্ড সোজা চাই। শীতলী প্রাণায়াম, শীতলী প্রাণায়াম দেখলেন, বুঝলেন। এবার আমি বলবো শীতলী প্রাণায়ামের সাবধানতা, এটা কিন্তু সবাইকে খুব মন দিয়ে বুঝে নিতে হবে। যাদের পিত্তবাদ্যে কফের ধাত বা বাতের ধাত, তারা এটি করবেন না, ভুল করেও না। যাদের কথায় কথায় ঠান্ডা লাগে, তার মানে জানবেন তাদের কফের ধাত, তারা ভুল করেও এই প্রাণায়ামের অভ্যাস করবেন না। যাদের নাক দিয়ে জল পড়ছে, তারা ভুল করেও এই প্রাণায়াম করবেন না। ঋতু যদি শীতকাল হয়, আপনার হাই বিপি থাকলেও, পিত্তের রোগী হলেও শীতকালে এই প্রাণায়ামটি করবেন না। বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, বায়ু ঠান্ডা হয়ে গেছে, সেক্ষেত্রেও এই প্রাণায়ামটি করবেন না। এবং এই প্রাণায়ামটি 15 দিন লাগাতার অভ্যাস করবেন, আবার 15 দিন বন্ধ রেখে দেখবেন শরীরে কি সিস্টেমে চেঞ্জ হলো। এইটা লাইফ লং কন্টিনিউ করার প্রাণায়াম নয়, ভালো করে জায়গাটা বুঝে নেবেন। কিন্তু যাদের শরীরে জ্বলন বেশি, পিত্তের উত্তাপ বেশি, যাদের প্রচন্ড রাগ, যাদের অ্যাংজাইটি খুব বেশি, যাদের ডিপ্রেশন, আমাদের যে নিউরোট্রান্সমিটার সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করার জন্য শীতলী প্রাণায়ামের বিশাল ভূমিকা। যেটা আলসার আছে, স্টমাকে কোনো কারণে আলসার হয়েছে, তাদের জন্য তো এটা আশীর্বাদ। বিপি কন্ট্রোল করার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে শীতলী প্রাণায়াম। কিন্তু প্রিকশন গুলো মাথায় রেখে, হার্টের পেশেন্টটা, বারবার বলছি, হার্টের পেশেন্টটা কুম্ভক করবেন না। এছাড়া যার স্পন্ডেলাইসিস আছে, সেও কুম্ভকটি করবেন না, কারণ তাকে এই যে এইভাবে করতে হবে, এতে স্পন্ডেলাইসিসের প্রবলেম বাড়তে পারে। এছাড়া বাকি যারা সুস্থ মানুষ, যাদের নর্মাল শুধু হাই বিপি আছে, বা যাদের ডিপ্রেশন আছে, অ্যাংজাইটি আছে, টেনশন বেশি, সবসময় মনকে শান্ত করতে পারছেন না কিছুতে, তাদের জন্য শীতলী প্রাণায়াম প্রচন্ড উপকারী প্রাণায়াম। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে ব্যাপারটা, একটু বুঝে করার চেষ্টা করবেন। যে কোনো প্রাণায়াম বোঝাতে গেলে ধাপে ধাপে একটু সময় লাগে। ভিডিও বড় হচ্ছে বলে আপনারা বিরক্তি প্রকাশ করছেন, অনেকেই বলছেন আমি বকবক করছি, অপ্রাসঙ্গিক বকছি। ঠিক কথা, আমার মনে হয় আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমি মনে করি যে আমার মনের ভাবটা আমি যতক্ষণ প্রকাশ করে আপনাদের বোঝাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ভিডিও কাট করা উচিত না।
যদি ভালো লেগে থাকে, যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা বরাবর দেখছেন তারা অবশ্যই আরো বেশি করে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। নমস্কার, আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে।